ওয়েলকাম ব্যাক টু অল এডুকেশন ক্লাস। যারা যারা আমার আগের দিনের ভিডিওটি দেখেছো তারা অবশ্যই আমি পুরোটা বুঝিয়েছি তাদেরকে, এবং আজকে আমি তোমাদের প্রশ্ন উত্তর করাবো। ধ্বনি কাকে বলে? মানুষের মুখে উচ্চারিত শব্দের ক্ষুদ্রতম অংশকেই ধ্বনি বলে। ঠিক আছে, ধ্বনি ক প্রকার ও কী কী? ধ্বনি হচ্ছে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কাকে বলে? যে সব ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। আর ব্যঞ্জনধ্বনি যেসব ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে আবার ব্যঞ্জনধ্বনি বলে। তাই তো আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রেও অনেকবার বুঝিয়েছি স্বরধ্বনি কী এবং ব্যঞ্জনধ্বনি কী। স্বরধ্বনি হচ্ছে যে নিজেই উচ্চারিত হতে পারে, আর ব্যঞ্জনধ্বনি আবার স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। দেখো তো এখানে ব্যঞ্জনধ্বনি, তোমাকে উদাহরণ দেবো। ক যদি বলি ক, কয়ের সাথে অয়ের উচ্চারণ আছে, তাহলে অটা কিন্তু হচ্ছে স্বরধ্বনি, তাই তো? তাহলে হচ্ছে স্বরধ্বনির সাহায্য ছাড়া ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হতে পারে না। ঠিক আছে, এবার হচ্ছে বর্ণ কাকে বলে? ধ্বনিকে লেখার জন্যে যে চিহ্ন ব্যবহার করা হয় তাকেই বর্ণ বলে। ধ্বনিকে লেখার জন্যে আমরা যখন এই যে জিনিসগুলো লিখছি, এই যে লেখাগুলোই কিন্তু একটা বর্ণ। ঠিক আছে, আর আমরা যে মুখে বলছি, বলাটা হচ্ছে তো ধ্বনি। ঠিক আছে, বাংলা ভাষায় বর্ণমালাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে ও কী কী? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ আর কাকে বলে? যে সব বর্ণ অন্য কোনো বর্ণ সাহায্য ছাড়াই নিজে থেকে উচ্চারিত হতে পারে তাদেরকে বলা হয় স্বরবর্ণ। ঠিক আছে, নিজে থেকে উচ্চারিত হতে পারে যে সব বর্ণ কোনো বর্ণ সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে তাকে বলা হয় স্বরবর্ণ, মানে স্বরধ্বনি। স্বরধ্বনি ধরো ধরো কোনো কিছু উচ্চারণ ছাড়াই মানে হচ্ছে কোনো কোনো কারোর সাহায্য ছাড়াই যেমন উচ্চারিত হচ্ছে, সেগুলো যখন আমরা লিখছি তখনই সেটা বর্ণ আকারে প্রকাশিত হচ্ছে, তাই তো? তার জন্য ওটা একই কথা, তাই তো? এবার ব্যঞ্জন বর্ণ, এই স্বরবর্ণ সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকেই ব্যঞ্জন বর্ণ বলে। ঠিক তো? কি সহজ না? বুঝতে পারলেই অনেক সহজ। আমি কিন্তু খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। তোমরা অবশ্যই ভালো করে ভিডিওটা দেখবে, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। বর্ণমালা কাকে বলে? বাংলা ভাষায় স্বরবর্ণ ব্যঞ্জন মধ্যে সমষ্টিকেই বর্ণমালা বলে। স্বরবর্ণ আবার বিভক্তি হয় কী কী? উচ্চস্বর, দীর্ঘস্বর, যৌগিকস্বর। স্বরবর্ণ কয় ভাগে বিভক্ত হয়েছে? স্পর্শবর্ণ, উষ্ণবর্ণ, অন্তস্থবর্ণ, নাসিক্য বর্ণ, অযোগ্য বাহুবর্ণ। ঠিক আছে, তাহলে এইগুলো তোমরা কোশ্চেন অ্যান্সারগুলো ভালো করে পড়বে এবং আমার বোঝানোটা ভালো করে তোমরা দেখবে, শুনবে। আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার পুরো ভিডিওটা দেখোনি তারা আমার আগের চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমরা প্রত্যেকটা পেয়ে যাবে। এবার শূন্যস্থান পূরণ করি। এই শূন্যস্থানগুলো তোমরা নিজে থেকে পূরণ করবে, এবং যারা যারা পারবে না তারা অবশ্যই আমাকে হচ্ছে কমেন্টে জানাবে, তাহলে আবার আমি তোমাদের এটা সলভ করাবো। এটা কিন্তু তোমাদের বাংলা ভাষাটা খুবই দরকার, তাই তো বলো বন্ধুরা? তোমরা এটা যদি না পারো তোমরা কিন্তু তাহলে কিন্তু শিখতেই পারলে না যে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ কী। ঠিক আছে, তাহলে আজকের মতন ভিডিওটা এইটুকুনি। যারা যারা ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না।